সবকিছু কাটা হয়ে গেছে। নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ রবিবার, তার উপরে আজ মহালয়া, তাই ভাবলাম আজ একটু স্পেশাল খাবার বানাই। সাধারণত মহালয়াতে আমরা খাই খাসির মাংস আর পোলাও কিংবা সাদা ভাত, কিন্তু আজ ভাবলাম একটু অন্য ধরনের রান্না করি। তাই আজ আমরা বানাচ্ছি চিলি ফিশ আর ফ্রাইড রাইস। মাছটা যখন দেখলাম তখন দেখছি বরফের মতন একদম শক্ত হয়ে আছে, তাই একটু সময় দিলাম। যতক্ষণ মাছটা একটু নরম হচ্ছে ততক্ষণ ভাবলাম অন্যান্য সবজিগুলো কেটে নিই। আমাদের লাগবে স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা যখন কাটছিলাম তখন দেখছি অন্যদিকে ওমবাবু দুষ্টুমি করে বেড়াচ্ছে। সেই স্প্রিং অনিয়নের খোসাগুলোকে নিই। যাকে আমাদের লাগছে বরবটি, বিনস, গাজর, রসুন, পেঁয়াজ আর স্প্রিং অনিয়ন। চাইলে আরও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু বাড়িতে আর কিছু নেই। অন্যদিকে দেখছি একজন দুষ্টুমি করে বেড়াচ্ছে। কি বলি এই আর ছেলেকে, এটা কি হচ্ছে? ও ওম, ছেলে আমার দুষ্টুমি করছে। অন্যদিকে আমি ফ্রাইড রাইসের জন্য ভাতটা বসিয়ে দিই। এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর আদাটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। হেল্প করবে? কি করবে? ছেলে আমার রান্না করতে বড্ড ভালোবাসে, তাই ওকে আমি বললাম আমায় একটু হেল্প করে দিতে, তবে কিছুক্ষণের জন্যই। তারপর সে আবার নিজের কাজে চলে গেল। সে এখন নিজের খেলায় এতটাই মগ্ন যে আমি ডাকলেও সে পাত্তা দিচ্ছে না। যাকে একটু বয়সে চলে এসেছে আর আমিও কাটাকাটি শুরু করে দিয়েছি। মোটামুটি আমার সবকিছু কাটা হয়ে গেছে। এখানে আছে বরবটি দিয়েছি একটু, এখানে বিনস, এখানে ক্যারট, এখানে স্প্রিং অনিয়ন, এখানে আদা আর রসুন বাটা আছে, এখানে ফ্রাইড রাইসের জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা গ্রিন হলে ভালো হতো, কিন্তু আমার কাছে এখন গ্রিন ছিল না, তাই আমি ইয়েলো ক্যাপসিকাম দিয়েই কাজ চালাচ্ছি আজ। কাটাকাটি আমাদের মোটামুটি শেষ। এই চাইনিজ রান্নাতে এটাই একটা জিনিস, কাটতেই বেশি সময় লাগে, রান্না করতে একদমই সময় লাগে না। আর চাইনিজ রান্নাতে কয়েকটা জিনিস অবশ্যই লাগবে, সেটাই এখন বানাচ্ছি। যার জন্য আমি দিয়ে দিলাম 2 চামচের মতন সয়া সস, হাফ চামচের মতন গ্রিন চিলি সস, হাফ চামচের মতন রেড চিলি সস, হাফ চামচের মতন টমেটো সস আর হাফ চামচ মধু। মধু না থাকলে চিনি দিয়েও কাজ চলে যায়। প্রথমে আমি বানাচ্ছি ফ্রাইড রাইস, যার জন্য একটা কড়াইতে তেল দিয়ে আমি ডিমটা ভেজে নিলাম। অবশ্য ডিমটা বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে যাবে। তারপর সেই কড়াইতেই আবার একটু তেল দিয়ে পেঁয়াজ আর রসুন ভেজে নিলাম। তারপর যত আমাদের সবজি ছিল, যেমন গাজর, বরবটি, বিনস, সব কিছুই একটার পর একটা দিয়ে আমরা ভেজে নিলাম। সবশেষে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন। তারপর স্প্রিং অনিয়নকেও খানিকক্ষণ ভেজে তারপর আমি দিয়ে দিলাম ভাত। সাধারণত ফ্রাইড রাইস বানাতে যেটা ফ্রাইড রাইসের চাল হয় সেটাই ব্যবহার করা হয়ে থাকলেও আজ আমি বাড়ির ভাতই ব্যবহার করেছি। যাকে ভাত দেওয়ার সাথে সাথে আমি তার মধ্যে দিয়ে দিলাম যেই সসটা বানিয়েছিলাম, সেই সস, ডিম, ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। এবার সমস্ত কিছুই আমি ভালো করে মিক্সড করে নেব। আর কি, ভালো করে মিক্সড হয়ে গেলেই আমাদের ফ্রাইড রাইসও রেডি হয়ে যাবে। এই ভাতটাকে বেশিক্ষণ ভাজা যাবে না, ভাজলে ওভার কুক হয়ে যাবে। আর আমাদের এই রান্নাটি হবে পুরোটাই হাই হিটে। হোমের মধ্যে এটা হলো ভুজিয়া ভাত, হোমে আমাদের ফ্রাইড রাইসই খাচ্ছে, আর ডাল আর কিছু ভেজিটেবলস আছে, যেমন গাজর, বিনস, মিষ্টি আলু, তো এই দুটো খাচ্ছে। কি খেলে? ওখানে যাবি? যাবি? দাদাকে বল ওখানে যাবো। অন্য জামা নিয়ে যাবো। কি বলছে? আমি নিয়ে যাবো, তো দাদা নিয়ে যাবে না, আমি নিয়ে যাবো ওখানে। ওখানে যাবো, ওখানে গিয়ে কি খাবো? কর্ন খাবো। কর্ন খেলে হর্ন হয়ে যাবে, মাথার মধ্যে হর্ন হয়ে যাবে। হর্ন নিয়ে ঘুরে বেড়াবো, ঠিক আছে? হর্ন কেমন বাবা? হর্ন গুলো কেমন দেখতে ওখানে হয়? আচ্ছা বাবা, ফ্রাইড রাইস খেতে ভালো? ভুজিয়া ভাত, ভুজিয়া ভাত, ভুজিয়া ভাত। ও নাম দিয়েছে ওটা ভুজিয়া ভাত। বাবা ফ্রাইড রাইস কেমন হয়েছে? ভুজিয়া ভাত কেমন হয়েছে খেতে? ভালো। যাকে ওমবাবুর ভুজিয়া ভাত খেতে ভালোই লেগেছে। ওমবাবুর খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে দিব, আর তারপর বানাবো চিলি ফিশ। অনলাইন থেকেই মাছগুলো কিনে এনেছিলাম।
আচ্ছা, দেখে কি মনে হয় এটা কোন মাছ, গেস করতে পারবে? হ্যাঁ, একদম ঠিকই ধরেছ, এটা হলো পাঙ্গাস মাছ। চিলি ফিশ বানাতে সাধারণত পাঙ্গাস মাছ বা বাসা মাছ যেটাকে বলে, এই মাছটাই ব্যবহার করা হয়। মাছগুলো চওড়ার দিক থেকে প্রায় 1.5 থেকে 2 সেন্টিমিটার, কিন্তু লম্বার দিক থেকে অনেকটাই বড়। তাই আমি মাছগুলোকে স্কোয়ার শেপে কেটে সবগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এরপর মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে। চিলি ফিশ বানাতে এই ম্যারিনেট করাটাই একটা বড় কাজ, তারপর তো রান্না দেখতে দেখতেই হয়ে যায়। যাকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিলাম একটা ডিম, সাথে স্বাদ মতন লবণ, হলুদ 1 চামচের মতন সয়া সস, সামান্য আদা বাটা আর রসুন বাটা যেটা আমার ওমবাবু বেটেছিল, সাথে লাল লঙ্কার গুঁড়ো। তারপর সমস্ত মশলাগুলো মাছের সাথে মিক্সড করে এই রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর ফ্রাইড রাইসে যেই সসটা বানিয়েছিলাম সেই একই সস আবার এই রেসিপির জন্য বানাবো। অন্যদিকে 15 মিনিট পর আমি মাছের মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচের মতন ময়দা, 1 চামচের মতন বেসন, আধা চামচের মতন চালের আটা আর সামান্য সুজি। তারপর সমস্ত কিছু মাছের সাথে ভালো করে মেখে নিব, যাতে সব কিছুই মাছের গায়ে কোট হয়ে যায়। এরপর এইগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে। সাধারণত চিলি ফিশ বানাতে বেসন ব্যবহার করা হয় না, বেসনের জায়গায় ব্যবহার করা হয় কর্নফ্লোর, কিন্তু বাড়িতে ওই একই কর্নফ্লোর ছিল না, তাই তার জায়গায় আমি ব্যবহার করেছি বেসন। তবে অথেন্টিক চিলি ফিশ বানাতে কর্নফ্লোরই ব্যবহার করা হয়। যাকে এক ব্যাচ মাছ ভাজা আমাদের হয়ে গিয়েছে, আরও এক ব্যাচ আমাদের ভেজে নিতে হবে। আর তারপর আমাদের রেডি হয়ে যাবে মুচমুচে মাছের বড়া। চাইলে এরকমও খাওয়া যেতে পারে, তবে আজ যেহেতু আমরা বানাচ্ছি চিলি ফিশ, সেই জন্য আমি 4 কোনা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম সামান্য রসুন, রসুনটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা, দিয়ে দিলাম সামান্য বিনস। সাধারণত বিনস দেয় না, কিন্তু আমি ভাবলাম সবুজ রঙের তো কিছুই নেই, তাই বিনস দিলে কালার যদি আসে। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর একটু সবুজ রঙের জন্য দিয়ে দিলাম কেটে রাখা স্প্রিং অনিয়ন। তারপর সেই যে সসটা বানিয়েছিলাম সেই সস দিয়ে একটু ভেজে নিলাম। সাথে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, গোলমরিচের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু এই 1 মিনিটের মতন ভেজে তার মধ্যে আমি দিয়ে দিলাম তেঁতুল গলা জল। এখানে অবশ্য একটা টুইস্ট আছে, এখানে তেঁতুল গলা জল আসলে ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় ভিনিগার। কিন্তু আমার কাছে এখন ভিনিগার ছিল না, তাই তার জায়গায় আমি দিয়ে দিলাম তেঁতুল গলা জল। তারপর মাছ দিয়ে এই 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিলেই আমাদের চিলি ফিশ রেডি। আজ পুরো রান্নাটাই এটার বদলে ওটা করেই যাচ্ছে। খাওয়ার ইচ্ছা হয়েছে, বাড়িতে নেই বলে কি বানাবো না? আর এখন যদি বাইরে যাই নিয়ে আসি তো অনেকটা সময় লাগবে। হাজব্যান্ডকে বললে সেও আবার রাগ করবে যে আগে কেন বলনি। বাহ, সুপার। ইয়েলো ক্যাপসিকাম যেটা নিলাম ওটা জিলিপিটা সত্যি খুব ভালো যাবে। জিলিপিটা সেটা ব্যাপক হয়ে যাবে। আর একটু গ্রেভি টাইপের রাখলে ভালো হতো মনে হয়। আর একটু গ্রেভি। বাসা মানে হলো পাঙ্গাস। সব থেকে মজার বিষয় হলো এই বাসা মাছটা না আমার শ্বশুর বাড়িতে খায় না আমার বাপের বাড়িতে, কিন্তু আমরা সব মাছই খাই। এই বাসা মাছ সব রেস্টুরেন্টে এই বাসা মাছই হয়, যেগুলো ফুড আইটেম মানে ফিশ আইটেম 90% বাসা মাছ। এখানে ভেটকি মাছ তো ইউজ হয় না এখানে কোনোটা। কেমন লাগছে? কত রেটিং দিবা ফ্রাইড রাইস খাবে শুনে? 80 ভাইয়াটা 80 ফ্রাইড রাইসের থেকে চিলি ফিশটা বেশি টেস্টি। ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম তো কালারের জন্য বেড়ায়। ভিটামিন প্রোটিন তো কিছু আছে ভিটামিন প্রোটিন। আমি তো মনে হয় কিছু ভিটামিন প্রোটিন মানে যেটা সবুজটাতে হয়। হ্যাঁ, সবুজটাতে যেটা হবে এটাতেও তাই হবে। ওই কালারের জন্য কিছু কম বেশি থাকবে নিশ্চয়ই। আর আমাকে এটা বলো তো, তোমার কেমন হতো? তুমি বলবে না 10-এ কত লাগছে? 10-এ 9। কোনটা? চিলি ফিশ। ফ্রাইড আরে রাইস? 10-এ 8.5। 8.5? আচ্ছা, বেশি ভালো কথা শুনছি আমি। রেস্টুরেন্ট স্টাইল। খেতে তো ভালো হয়েছে, কিন্তু বরের মুখে এইভাবে শোনা 4টে কোনা বিষয় না। এটা চাইলে একটু গ্রেভিও বানানো যেত, কিন্তু আমার একটু ড্রাই বেশি পছন্দ,
এই জন্য আমি বানিয়েছিলাম, যে জানতাম যে অর্ণবের একটু গ্রেভি পছন্দ হবে, গ্রেভি বানিয়ে দিতাম। আমি একটা জিনিস তোমাদের বলি, যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন অর্ণবকে আমি বলেছিলাম ভেটকি মাছ দিয়ে ফিশ ফ্রাই খাওয়ার জন্য। আমার ছেলে 3 বছর হতে চললো, 3 বছর হয়নি মানে হবে সামনে মে মাসে, এই 2.5 বছরই ধরো, এই 2.5 বছরে একটা দিনও আজ পর্যন্ত ভেটকি মাছের মানে আমি ফিশ ফ্রাই পেলাম না। কিন্তু আমার শুধু একবার বলেছে যে আমার জন্য চিলি ফিশ বানাও, আমি দেখো বানিয়ে দিয়েছি। এটাই হলো বউ আর বরের মধ্যে ডিফারেন্স। কিছু বলবো না, বলো। একটু সময় নিয়েছি, 4-5 দিন পরে আমি বানিয়েছি ঠিকই, কিন্তু বানিয়ে দিয়েছি। কিন্তু 3 বছর আমি, এই 2.5 বছর আমি একদিনও আজ পর্যন্ত পাইনি। এখানে দোকান থেকে কিনে খাইয়েছিলাম যে। দোকান থেকে কিনেও খাওয়া নেই, আর দোকান থেকে কিনে খাওয়া আর হাজবেন্ডের হাতের খাওয়া দুটোর মধ্যে অনেক difference। বরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সে হাত ধুতে উঠে গিয়েছে। তবে এই মহালয়ার দিনে আজকের খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। তোমরাও পুজোর দিনগুলো খুব ভালোভাবে কাটিও। আর এই মহালয়ার দিনে তোমরা কি কি খেলে সেটা কিন্তু আমায় কমেন্টে অবশ্যই জানিও। তাহলে চলো আজকের মতন এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।